কি জন্য এসেছো? আইল বান্দার পরে কি করবা? ধান লাগাবা। কতটুক ধান লাগাবা? 7 বিঘে। আপনার হচ্ছে 7 বিঘে ধান লাগাবে। সে কিন্তু সকাল সকালে এসে এই যে আসার পরে এইভাবে আমার সাথে কিন্তু আইল বাঁধলো। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাঠে চলে এসেছি সকাল সকাল, কিন্তু ধান রোপণ করবো, তাই আগে জমিটা একটু প্রস্তুত করব, আপনাদের সবাইকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি বা আমাদের কার্যপ্রণালীটি। সবাই আশা করছি আমাদের ভিডিওটির সাথেই থাকবেন। মাঠে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে যে একজন বড় কৃষক, বাংলাদেশের কিছু সুনামধন্য কৃষকের ভিতরে কিন্তু অন্যতম। তার নামটা কি দেখি শুনি। তোমার নাম কি? আবরার হক। তুমি মাঠে কি জন্য এসেছো? আইল বানতে এসেছো। একটু এদিক তাকিয়ে কথা বলো। কি জন্য এসেছো? আইল বান্দার পরে কি করবা? ধান লাগাবা। কতটুক ধান লাগাবা? 7 বিঘে। আপনার হচ্ছে 7 বিঘে ধান লাগাবে। সে কিন্তু সকাল সকালে এসে এই যে আসার পরে এইভাবে আমার সাথে কিন্তু আইল বাঁধলো। এখন সে অপেক্ষা করছে আমাদের ধান রোপণ করার সেই মানুষগুলো আসবে তাদের জন্য। ওই যে ওই পাশে কিন্তু ধান রোপণ চলছে, আর এই পাশেরটা রোপণ করা হবে। তারা আরো কিছু মানুষ আসবে, তাদের জন্য আমরা অপেক্ষা করছি। যাই হোক, আবরার মানে ছোটবেলা থেকেই কাদা পানি নিয়ে খেলা খেলতে খুব ভালোবাসে। আমিও খুব একটা না করি না, মাঠে আসলেই কিন্তু তাকে নিয়ে এসে কিন্তু সেই ইচ্ছা মতো কাদা পানির ভিতরে খেলা করে। আর আমি আমার গায়ে তেমন কাদা মাখিনি, কিন্তু আবরারের অবস্থাটা দেখেন। এই যে পা থেকে শুরু করে এই যে একদম মাথা পর্যন্ত একদম মুখ টুক কাদায় লেগে আছে। আমি যতবারই মাঠে আসি আবরার কিন্তু ততবারই আমার সাথে মাঠে আসার জন্য মানে ছুটাছুটি করে। মানে এক কথায় আমি না আনলে কিন্তু সে কান্নাকাটি রাগারাগি করে। তার নাকি মাঠে আসতে খুব ভালো লাগে এবং কাদার ভিতরে হাঁটাহাঁটি করতে এবং কাদার ভিতরে গোড়াতে। এক কথায় কাদার এমনও রেকর্ড আছে তার, এই 4 বছর বয়সে সে আমার এই জমিতে মাঠের ভিতরে এসে কাদার ভিতরে শুয়ে থেকেছে। মানে এরকম রেকর্ড তার আছে। আমিও তেমন একটা নিষেধ করি না, কারণ বাচ্চারা যতটা কাদা পানি নিয়ে খেলাধুলা করে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু ততটাই ভালো থাকে। আর বড় হলে পড়ালেখা করবে সেটা আলাদা, কিন্তু তাই বলে কি মাঠে আসবে না বা চাষের সাথে যুক্ত হবে না এরকম কোনো বিষয় না। আমি সবসময় তাকে কৃষি এবং মাঠের যে কাজকাম সেটার সাথে শরিক বানাই। আমি নিজে যতটুকু করি তার সাথে তাকে কিন্তু আমি শরিক করে নিই, বা তার অংশীদারিত্ব বা আমি যে কাজটুকু করি তাকে তো ভাগাভাগি করে করানোর চেষ্টা করি। কঠিন কাজ না, যেমন আমি আইল বাঁধলাম, সে কিন্তু আমার সাথে সাথে সমান তালে কিন্তু আইল বেঁধেছে। আপনারা দেখেন পানির ভিতরে হাঁটতে যায়, শুধু পড়ে যায় আর ওঠে। মানে ছোটবেলায় ওকে কাঁধে নিয়ে আসতাম, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে, জন্য কাঁধে নিয়ে আসা লাগে না, ও শুধু হেঁটেই আসে। আপনারা আসো। দেখেন খেলা কিভাবে করে, একদম পানির ভিতরে মনে হচ্ছে পুকুরি গোসল করছে, তাই না? পুকুরে এটা কি পুকুর? দেখি তোমার কি অবস্থা শরীরের, তোমার গায়ে যে কত কাদা। আরে আল্লাহ, কি অবস্থা! একদম অবস্থাটা দেখেন। মাঠে মানে মনে হচ্ছে পুকুরি গোসল করার মতন কাদার পানিতে গোসল করেছো, তাই না? একদম আসলে ছোট মানুষ তো, মানে কাদা পানি দেখলে কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যায়। আর দেখি সোজা হও, এই যে মুখের অবস্থা কি দেখেন, একদম মানে পুরাপুরি একদম দেশীয় একজন কৃষক বা চাষি, তাই না? একদম দেশীয় কৃষক বা চাষি। আমাদের কৃষক আসতে একটু দেরি করছে, তো আমরা একটু রাস্তায় যে জিরাবো। আপনার আমার পেছি চলে আসছে, ওই যে পানির ভিতরে হাঁটছে কিভাবে দেখেন। আপনার হাঁটতে কি কষ্ট লাগছে? ভালো লাগছে। তার কষ্ট লাগে না পানির ভিতরে হাঁটতে, তার কিন্তু সবসময় ভালোই লাগে। আমাদের ধান রোপণের যে ভিডিওটা সেটা আপনারা পরবর্তীতে পাবেন। অবশ্যই সেই ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। মাঠে কিন্তু চারিদিকেই ধান রোপণ অলরেডি শুরু হয়ে গেছে। হয়তো সর্বোচ্চ আর এই যে দেখাই এইভাবে ঘুরিয়ে, আর হয়তো 1 দিন কি 2 দিন, সর্বোচ্চ 2 থেকে 3 দিন, মানে আগামী সপ্তাহের ভিতরে কিন্তু ধান রোপণ করা শেষ হয়ে যাবে। আমারটা আজকে রোপণ করে ফেলবো। আর এদিকে সব রোপণ চলছে চারিদিকে। মাঠে কিন্তু প্রচুর মানুষ। আর যে পাওয়ার টিলার বলে, মানে টিলার মানে চাষ করার যে যন্ত্র, অনেকে ট্র্যাক্টর দিয়ে চাষ করে, অনেকে টিলার দিয়ে চাষ করে, যে যেটা দিয়ে করুক। এটা আজকে অথবা কালকের ভিতরে শেষ হয়ে যাবে সবারই। আর আকপাস করে আগামী সপ্তাহের ভিতরে হয়তো ধান রোপণ করা সবারই শেষ হয়ে যাবে। আমরা পরবর্তীতে আমাদের ধান রোপণের যে ভিডিও আসবে সেটা অবশ্যই দেখবেন। আর এমনি মাঠে আসলাম, ছোট একটা মিনি ব্লগ, এটা আপনাদের দেখালাম।
আমাদের মাঠের চিত্র, আপনাদের মাঠে বেড়ানোর যে চিত্র, মানে সবাই দেখলেন, খুশি হলাম। আর আশা করছি আমার আর আপনাদের পুনরায় সমস্ত ভিডিওটি আপনারা দেখবেন সবাই, এবং আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আজকের মতো এই মিনি ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।